হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব আইএলটিএস স্পিকিং এর 13টি কমন ভুল নিয়ে। আমরা স্পিকিং করতে গেলে প্রতিনিয়ত কিছু কমন ভুল করে থাকি, অথচ এই ভুলগুলো এড়ানো সম্ভব হলে আইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর তোলা সম্ভব। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা 13টি ভুল দেখি। নাম্বার 1, রং ইউজ অফ আই এম এগ্রি ইনস্টেড অফ আই এগ্রি। আমরা কথা বলতে গেলে অনেক সময় বলি যে আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে একমত, যা সম্পূর্ণরূপে ভুল। তাহলে কারেক্ট বাক্যটি হবে আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। তো এটি কেন হবে? এগ্রি শব্দটা হলো একটি ভার্ব, তাই আই অ্যাম না বসিয়ে আই এগ্রি বলতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু এগ্রি শব্দটা নিজেই একটা ভার্ব, এটার আগে আরেকটা বি ভার্ব বসানোর কোনো প্রয়োজন নেই। আমরা জানি অ্যাম মানে হওয়া আর এগ্রি মানে হচ্ছে একমত হওয়া, তাহলে দুটো ভার্ব একসাথে বসানোর দরকার নেই, আমরা শুধু বলবো আই এগ্রি উইথ ইউ। আইএলটিএস স্পিকিং এর দ্বিতীয় ভুলটি হলো আমরা যখন যেখানে যে টেন্স ব্যবহার করার দরকার অনেক সময় সেই টেন্সটা ব্যবহার করি না। যেমন একটা বাক্য দেখুন, এখানে বলা হয়েছে আই হ্যাভ সিন দ্যাট মুভি, আমি ওই মুভিটা দেখেছিলাম ইয়েস্টারডে, গতকাল। তো ইয়েস্টারডে হলো একটা অতীত নির্দেশক শব্দ, আর এইখানে আমি ব্যবহার করেছি হ্যাভ সিন দ্যাট মুভি, যা প্রেজেন্ট পারফেক্ট। তো এইখানে যেহেতু ইয়েস্টারডে আছে, আমাকে এখানে পাস্ট বানাতে হবে সিচুয়েশনটা। তাহলে কি করলে বাক্যটা কারেক্ট হবে? আমাকে বলতে হবে আই স দ্যাট মুভি ইয়েস্টারডে, আমি গতকাল সেই মুভিটি দেখেছিলাম বা সিনেমাটি দেখেছিলাম। তো মনে রাখতে হবে যে অতীত নির্দেশক যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর ক্ষেত্রে সবসময় পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। নাম্বার 3, ইউজিং উড ইনস্টেড অফ ইউজ টু ফর পাস্ট হ্যাবিটস। তো আমরা জানি যে হচ্ছে ইউজ টু দিয়ে অতীত অভ্যাস বলা যায়, আবার উড দিয়েও অতীত অভ্যাস বলা যায়। তো এখানে একটা বাক্য বলা হয়েছে when I was a child, যখন আমি ছোট ছিলাম, I would play video games every day, আমি প্রতিদিন ভিডিও গেম খেলতাম। তো এখানে একটা টোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বর্তমানে আর ভিডিও গেম খেলি না। তো এটা বলার জন্য আপনাকে উড না ব্যবহার করে ইউজ টু ব্যবহার করতে হবে। আপনি বলতে পারেন when I was a child, যখন আমি ছোট ছিলাম, I used to play video games every day, আমি প্রতিদিন ভিডিও গেম খেলতাম। এর অর্থ এখন আর ভিডিও গেম খেলি না, ইউ মাইট বি বিজি উইথ এভরিথিং। তো এটা অত্যন্ত সূক্ষ্ম একটা ভুল। আর যদি আপনি উড ব্যবহার করতে চান, তার অর্থ এখন আপনি ভিডিও গেম খেলেন বা খেলেন না। উড ব্যবহার করলেও বাংলা মিনিং যেটা আছে এটাই হবে, কিন্তু উড বসানোর অর্থ হলো এখন আপনি এই কাজটা করেন বা করেন না, এই জিনিসটা নিশ্চিত না। বাট ইউজ টু বোঝালে এটা নিশ্চিত যে এখন আপনি আর ভিডিও গেম খেলেন না। তো এটা একটা সূক্ষ্ম ভুল, বাট আপনাদের এটা জানা জরুরি। নাম্বার 4, চলুন আমরা বাক্যটা দেখি। এখানে বলা হয়েছে আই স এলিফ্যান্ট ইন দ্য জু, আমি চিড়িয়াখানায় একটি হাতি দেখেছিলাম। এই বাক্যটাতে ভুল আছে। প্রথমত কি ভুল আছে? আমরা দেখতে পাচ্ছি আই স এলিফ্যান্ট, সো এটা একটা নাউন, এলিফ্যান্ট শব্দটা একটা নাউন, তাহলে নাউনের আগে আমাদেরকে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। যেহেতু এটা একটা ভাওয়েল, আমি প্রথমত বলেছি আই স অ্যান এলিফ্যান্ট, তারপর আমি ব্যবহার করেছি ইন দ্য জু। নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে তার আগে আর্টিকেল দি বসাতে হয়। যেহেতু আমি চিড়িয়াখানাতে একটি হাতি দেখেছি, এই জন্য জু এর আগে অবশ্যই দা বসাতে হবে। আই স অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। ডিয়ার লার্নার্স, এবার আমরা ভুল নাম্বার 5 নিয়ে আলোচনা করব। আমরা জানি দেয়ার যুক্ত বাক্যগুলোকে ইনভার্টেড সেন্টেন্স বলা হয়। ইনভার্টেড সেন্টেন্স মানে কি? আগে থাকবে ভার্ব এবং ভার্বের পরে থাকবে সাবজেক্ট। তো এখানে বলা হয়েছে there are many students in my class, আমার ক্লাসে অনেক ছাত্র আছে। তো আগে ভার্ব বসানো হয়েছে আর তারপর বলা হয়েছে মেনি স্টুডেন্টস, তাহলে মেনি হচ্ছে শব্দটার জন্য এখানে স্টুডেন্টস না হয়ে স্টুডেন্টের সাথে এস বসাতে হবে। তো এই ধরনের ভুলগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি। আর আমরা সচরাচর জানি সাধারণত আগে বসে সাবজেক্ট তারপরে বসে ভার্ব, কিন্তু দেয়ার দিয়ে তৈরি বাক্যগুলোর ক্ষেত্রে এই ব্যতিক্রমটা দেখতে পাই যে আগে বসবে ভার্ব আর তারপরে বসবে সাবজেক্ট। আর বাক্যের শুরুতে দেয়ার ব্যবহার হয়, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার বা শুরুতেই দেয়ার।
ডিয়ার লার্নার্স, আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা টেস্ট প্রিপারেশন সেন্টারের সাথে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন। আমাদের এখানে ক্লাস দেখতে পারেন। আইএলটিএস রাইটিং নিয়ে আমরা প্রতি শুক্রবার বিকেল 4টায় একটা ফ্রি সেশন নিয়ে থাকি। সেশনটিতে যোগ দিতে স্ক্রিনে দেখানো নাম্বার 015345967745 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিয়ে আপনার সিটকে কনফার্ম করতে পারেন। আর টেস্ট প্রিপারেশন সেন্টারটা হলো ফার্মগেটে RH হোম সেন্টারের দ্বিতীয় তলায়, রুম নাম্বার 103। নাম্বার 6, ইউজিং মোর বেটার ইনস্টেড অফ বেটার। ইনকারেক্ট বাক্যে বলা হয়েছে দিস ফোন ইজ মোর বেটার দ্যান মাই ওল্ড ওয়ান। এই ফোনটি আমার পুরনো ফোনের চেয়ে ভালো। এটি একটি ভুল বাক্য। কারেক্ট বাক্যটা হলো দিস ফোন ইজ বেটার দ্যান মাই ওল্ড ওয়ান। এই ফোনটি আমার পুরনো ফোনের চেয়ে ভালো। তো এখানে কেন আমরা মোর শব্দটাকে বাদ দিলাম? বেটার শব্দটা নিজেই একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। তো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? গুড মানে ভালো, বেটার মানে অধিকতর ভালো, বিউটিফুল মানে সুন্দর, মোর বিউটিফুল মানে অধিকতর সুন্দর। তো এখানে যেহেতু গুডের যে কম্পারেটিভ ফর্ম বেটার আছে, এই জন্য এটার আগে মোর দেওয়ার কোনো দরকার নাই। তাই মোর যোগ করাটা বেটারের আগে সবসময় ভুল। তাহলে কারেক্ট বাক্যটা হবে দিস ফোন ইজ বেটার দ্যান মাই ওল্ড ওয়ান। এই ফোনটি আমার পুরনো ফোনের চেয়ে ভালো। এবারের ব্যবহারটা এটা খুব কমন। কথা বলতে গিয়ে প্রায়ই অনেকে বলে থাকে আই এম ইন্টারেস্টেড অন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। আমি নতুন ভাষা শেখার বিষয়ে আগ্রহী। কিন্তু ইন্টারেস্টেড এই শব্দটার পরে সবসময় প্রিপোজিশন হিসেবে আসে ইন। তাহলে কারেক্ট বাক্যটা হবে আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। আমি নতুন ভাষা শেখার বিষয়ে আগ্রহী। আমরা ওয়াই দিয়ে নোটটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনি নোটটা পড়ে নিতে পারেন। এবার আমরা দেখব ওভার ইউজ অফ পেসিভ ভয়েস। এখানে বলা হয়েছে দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই মেনি পিপল। সভায় অনেক লোক অংশ নিয়েছিল। তো আমরা এখানে ব্যবহার করেছি কারেক্ট বাক্যে মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। অনেক লোক সভায় অংশ নিয়েছিল। প্যাসিভ ভয়েস ফর্মাল রাইটিং এর জন্য ভালো। তো এখানে আমরা বলেছি যে আপনি আইএলটিএস রাইটিং এ প্যাসিভ দিয়ে বাক্য যদি তৈরি করতে চান, এটা আপনি করতে পারেন। কিন্তু তারপরও আমি বলবো যে অ্যাক্টিভ বাক্যকে খুব পাওয়ারফুল রূপে প্রেজেন্ট করে, তাই অ্যাক্টিভ দিয়ে বাক্য লেখাটা বেশি ভালো। স্পিকিং এ বিশেষ করে অ্যাক্টিভ ভয়েস বেশি ব্যবহার করতে হয়। তো আমরা যদি শুরুতেই ব্যক্তিদের কথা নিয়ে আসি যে অনেক লোক মেনি পিপল অ্যাটেন্ডেড অংশ নিয়েছিল দ্য মিটিং, বাক্যটা অনেক বেশি নান্দনিক হবে। সো স্পিকিং এ প্যাসিভ ভয়েস কম ব্যবহার করার জন্য একটু ট্রাই করবেন। ফিউ এবং আ ফিউ এই দুটো শব্দ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ফিউ শব্দটার অর্থ হলো নেই বললেই চলে, আর আ ফিউ মানে কিছু সংখ্যক। তো আপনি যদি বলেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস সো আই এম হ্যাপি, আমার কয়েকজন বন্ধু আছে তাই আমি খুশি। তো ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু বান্ধব নাই বললেই চলে, এটা নেগেটিভ একটা এক্সপ্রেশন, এই জন্য এটা ভুল। তো কয়েকজন বন্ধু আছে বলার জন্য আপনার বলতে হবে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। সো এটা আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। নাম্বার 10, মিসইউজ অফ রিলেটিভ ক্লজ। চলুন প্রথমত ইনকারেক্ট বাক্যটিকে পড়ে নেই। এখানে বলা হয়েছে দ্য বুক হোয়াট আই বট ইজ ভেরি ইন্টারেস্টিং। বইটি যা আমি কিনেছি তা খুবই আকর্ষণীয়। এটা একটা ভুল বাক্য। কারেক্ট বাক্য হলো দ্য বুক দ্যাট আই বট, যা আমি কিনেছিলাম, ইজ ভেরি ইন্টারেস্টিং, তা হয় খুবই আকর্ষণীয়। নিচে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি। হোয়াট সাধারণত কোয়েশ্চেনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু রিলেটিভ ক্লজে দ্যাট বা হুইচ ব্যবহার করা হয়। এই জন্য যেহেতু একটা বই, দ্যাট দিয়ে যা দ্যাট আই বট, যা আমি কিনেছিলাম, এই কথাটা আনতে হবে। এখানে হোয়াট না বলে দ্যাট বসাতে হবে, অর্থাৎ রিলেটিভ ক্লজ হিসেবে আসবে দ্যাট। এখানে দ্যাট আই বট এটুকু রিলেটিভ ক্লজ, অর্থাৎ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং এটা হলো মূল বাক্য, আর দ্যাট আই বট এটুকু হলো রিলেটিভ ক্লজ। আমরা প্রায়ই টু এবং ভেরি এই দুইটার মাঝখানে অনেক ভুল করে ফেলে। যেমন এখানে বলা হয়েছে দ্য ওয়েদার ইজ টু নাইস টুডে, আজকের আবহাওয়াটা খুব ভালো, যেটা অ্যাবসলিউটলি ভুল। তো কারেক্ট কি হবে? দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে, আজকের আবহাওয়া খুবই ভালো। টু সাধারণত নেগেটিভ অর্থ বহন করে, যেমন টু হট, অনেক গরম, যেটা সমস্যা সৃষ্টি করে। আমরা অনেক সময় বলি টু মাচ ট্রাফিক, অনেক বেশি ট্রাফিক, অর্থাৎ নেগেটিভ অর্থ দেওয়ার জন্য আমরা টু ব্যবহার করি। আর পজিটিভ সেন্সে ভেরি ব্যবহার করা হয়, যেহেতু আবহাওয়াটা নাইস, এই জন্য অবশ্যই এখানে ভেরি ব্যবহার করতে হবে। নাম্বার 12, সো মাচ ইনস্টেড অফ টু মাচ।
আগের ইউজটার সাথে এটার কিছু মিল আছে। দেয়ার ইজ সো মাচ ট্রাফিক দ্যাট আই ওয়াজ লেট। এত বেশি যানজট ছিল যে আমি দেরি করলাম। তো কারেক্ট বাক্যটা হলো দেয়ার ইজ টু মাচ ট্রাফিক দ্যাট আই ওয়াজ লেট। এত বেশি যানজট ছিল যে আমি দেরি করলাম। তো টু মাচ নেগেটিভ পরিস্থিতির জন্য ব্যবহার হয়, আগেও বললাম এই বিষয়টা নিয়ে। আর সো মাচ সাধারণত জেনারেল সিচুয়েশন বোঝাতে ব্যবহৃত হয়। তো এই সিচুয়েশনে আমাদেরকে টু মাচ ব্যবহার করতে হবে, কারণ ট্রাফিক শব্দটা পজিটিভ না, এটা নেগেটিভ একটা এক্সপ্রেশন। সো আমরা এখানে বসাবো টু মাচ। এটা একটা অ্যাডভান্স ব্যবহার। তো আমি এখানে বলেছি আই রেকমেন্ড ইউ টু, এটা না বলে আমাদের বলতে হবে আই রেকমেন্ড দ্যাট ইউ, এটা বলে পুরো একটা বাক্য বলতে হবে। তো আমরা এখানে বলেছি, চলুন ইনকারেক্ট বাক্যটা আমরা প্রথমে পড়ে ফেলি। আই রেকমেন্ড ইউ টু ভিজিট কক্সবাজার। আমি তোমাকে কক্সবাজার ভ্রমণের পরামর্শ দিচ্ছি। এটা একটা ইনকারেক্ট বাক্য। কারেক্ট বাক্যটা হলো আই রেকমেন্ড দ্যাট ইউ ভিজিট কক্সবাজার। তাহলে রেকমেন্ডের পরে আমরা দ্যাট ব্যবহার করব, দ্যাটের পরে আমরা সাবজেক্ট এবং ভার্ব দিয়ে পূর্ণ একটা বাক্য তৈরি করব। অর্থাৎ আমরা বলবো আই রেকমেন্ড দ্যাট ইউ ভিজিট কক্সবাজার। আমি তোমাকে কক্সবাজার ভ্রমণের পরামর্শ দিচ্ছি। এখানে আরো মনে রাখা দরকার যে আপনি যদি বলেন আমি তাকে কক্সবাজার ভ্রমণের পরামর্শ দিচ্ছি, এটা বলার জন্য বলতে পারেন আই রেকমেন্ড হি ভিজিট কক্সবাজার। ভিজিটের সাথে এস বাই এস বসবে না, কারণ এটা ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম মানে এটার সাথে কোনো এস ইএস আইএনজি এগুলো কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে রেকমেন্ডের পরে যদি আপনি দ্যাট বসান, দ্যাটের পরে সাবজেক্ট বসাবেন, সাবজেক্টের পর বেস ফর্ম বসাবেন, এমনকি হি সি হলেও তার সাথে ভিজিটের সাথে এস বাই এস যুক্ত হবে না। তো এইভাবে আমরা এই ফর্মটাকে ব্যবহার করব। তো আজকের এই 13টি ভুল, এইগুলো যদি আপনি না করেন তাহলে এটা সম্ভাব্য যে আইএলটিএস পরীক্ষাতে আপনি স্পিকিং এ ভালো করতে পারবেন।